যখন এরা আমাদেরকে खाजा गरीब नवाज ऊँट नहीं उठाते पारছে ना, आज बात करते हो खाजा गरीब नवाज को उठा दोगे? ये किसी में ये हिम्मत नहीं कि खाजा गरीब नवाज को उठा के दिखाए। अगर है किसी में हिम्मत तो जाओ वहां की उठा के देखो, जल के राख ना हुआ तो नाम बदल देना हमारा। ना उठा पाए तो अगर उठा लिया वहां से तो तुम्हारा ये हैसियत ही नहीं है कि हमें उठा दोगे तुम। এবং যারা আজকাল মুসলমানের উপর এইভাবে অত্যাচার করছে এবং কিছুদিন পর এই জায়গায় মসজিদ ভাঙে সেই জায়গায় মসজিদ ভাঙে, তাদেরকে জেনে রাখা উচিত যে তারিখও লেখা হবে, একদিন কাগজে এবং কলম দ্বারা এগুলো লেখা হবে এবং সময় আসার পর সবকিছু এমনি বোঝা যাবে যে কে রাইট ছিল কে রং ছিল। এবং मैदाने हशर बुझा जाबे हम सुए हशर चलेंगे, मुसलमानों हम सुए हशर चलेंगे। এবং সেখানে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে তারা বুঝতে পারবে যে কারা রাইট ছিল এবং কারা রং ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেউ আমাদের থেকে সরাতে পারবে না। বিশ্বের সুপার পাওয়ার মুসলমানের উপর পড়ে আছে, মুসলমানের পিছনে পড়ে আছে বিশ্বের সুপার পাওয়ার, যে মুসলমানকে কিভাবে রোকা যায়। জেনে রাখা উচিত যে যারা মুসলমানের পিছনে পড়ে আছেন তারা এই সিগন্যাল দিয়ে দিয়েছে যে মুসলমান সবচেয়ে আগে, এই জন্যই তো মুসলমানের পিছনে পড়ে আছেন, মুসলমান সবচেয়ে আগে। এবং কেউ আমাদেরকে আটকাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত মজবুত করে ধরে রাখবেন। এবং যারা নিজেকে ওহাবি বলে থাকে, দেওবন্দি বলে থাকে, নদওয়াতুত তামির বলে থাকে, গैर মুকাল্লিদ বলে থাকে, তাদের জন্য এই কথাটি জেনে রাখা উচিত যে কারো উপর কখনো কথা বলে নেও, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা হয় তখন কোথায় থাকে এই ঈমান? তখন ঈমান কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার পর চুহার মতো বিলে গিয়ে বসে থাকো, তখন কোনো রেসপন্স আসে না। এবং যখন আহলে সুন্নাত ওয়াল জামাত কিছু বলে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের জন্য কিছু বলে থাকে, তখন তাকে আটকাতে চাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বলার পর তাকে কিছু বলো না। এ থেকে সাফভাবে প্রমাণ হচ্ছে যে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং শেষ মতো হযরত সামনে এসে গিয়েছেন এবং আমার জন্য এটা অনেক বেয়াদবির জিনিস যে হযরতের সামনে আমি এই কথা বলা। আমি এটা শেষ করতে চাই, তাই শেষ মতো একটি কথা বলছি যে আল কামিল ফি তারিখ, তারিখের অনেক পুরনো কিতাব, সেই কিতাবে লিখিত আছে যে আজকাল যারা নিজেকে দেওবন্দি দাওয়া করছে, নিজেকে ওহাবি দাওয়া করছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলাইহিস সালাম বানানো জামাত থেকে সরে তারা অন্য জামাতে গিয়েছে। জেনে রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুদ রিওয়ায়াত করেছেন। সেই হাদিস শরীফের মর্যাদা কিভাবে যে হুসাইন রাদিয়াল্লাহু ফরমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা রিওয়ায়াত করেছেন। কি রিওয়ায়াত করেছেন? যে আনতুম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন আনতুম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইউ টু আর মাস্টার অফ দি ইউথ অফ দি পিপল অফ দি প্যারাডাইস। যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার। এবং অনেকেরা এই জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়, সামনের অংশ বলে না। সামনের অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুররাতু আইনি আহলিস সুন্নাহ, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের চোখের ঠান্ডক। তাই এই জামাত ছেড়ে যারা অন্য জামাতে গিয়েছে তাদেরকে জেনে রাখা উচিত যে তারা দুনিয়াবি কোনো জিনিস থেকে সরেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরে গেছে। এবং সুলেকুল্লি নবিয়্যু কা नहीं सुन्नियो, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए। सुभान अल्लाह, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए।